মিউচুয়াল ফান্ডে সঠিক ফান্ড কিভাবে সিলেক্ট করবেন? খুব ভয়ঙ্কর কোশ্চেন। কোন গাড়ি কিনবেন? খুব ভয়ঙ্কর কোশ্চেন। কোন মোবাইল কিনবেন? খুব ভয়ঙ্কর কোশ্চেন। কেন? কারণ কোনো যদি বন্ধুকে বলেন, আমার কাছে যদি কেউ বলে যে একটা ভালো মোবাইল একটা বেছে দিতে বা ভালো একটা গাড়ি কোনটা কিনবো বল দেখিনি, তো আমি বলি আমার দ্বারা এইগুলো সম্ভব নয়। এক হচ্ছে মোবাইল, একটা হচ্ছে গাড়ি। কিন্তু মিউচুয়াল ফান্ড, সঠিক মিউচুয়াল ফান্ড, এটা কিন্তু আমি আপনাদেরকে বলতে পারবো। খুবই কঠিন জিনিস, কিন্তু বলতে পারবো। কারণ এটার জন্য একটা সঠিক জ্ঞানের দরকার। জানি না আমার সেই জ্ঞানটা আছে কি না, কিন্তু আপনারা ঠিক বলবেন যে আমি আপনাদেরকে সঠিক উপদেশ দিতে পারছি কি না। তো পুরো ভিডিওটা দেখুন, আপনারা কিছুটা হলেও অনুমান করতে পারবেন যে কোন ফান্ডে আপনি টাকা রাখলে আপনার টাকা সঠিকভাবে আপনি রিটার্ন পাবেন এবং সঠিক গ্রোথও হবে। আমি শুভ, গো অ্যাহেড বাংলার নতুন একটি এপিসোডে আপনাদের অনেক স্বাগত। মিউচুয়াল ফান্ড আজকে আজকালকার দিনে ব্যাংক, পোস্ট অফিস যে পরিমাণে সুদের হার কমিয়ে দিয়েছে, তাতে করে মিউচুয়াল ফান্ড এখন পর্যন্ত কিন্তু মার্কেটে সবথেকে হাই রিটার্ন দেয়। গত 10 বছরের যা রিটার্নের হিস্ট্রি, তা দেখে তো এটা দেখা গেছে মোটামুটি 14% পার ইয়ার, কি কনজারভেটিভলি যদি আপনি ভাবতে পারেন তাহলে সেটা 12%ও ধরে থাকতে পারেন। কিন্তু কোনো সরকারি সংস্থা এত পার্সেন্ট রিটার্ন দেয় না। জিপিএফ বোধহয় 7.1 দেয়, তার বেশি বোধহয় আর কেউ দেয় না। তাই জন্য এখন মিউচুয়াল ফান্ডের একটা মিউচুয়াল ফান্ডে এসআইপি করার একটা বিশাল বড় একটা ইচ্ছা মানুষের মধ্যে কাজ করে। কিন্তু মানুষ এসে না বুঝতে পারে না যে কোন ফান্ডটাতে আমি টাকা রাখবো। এইটাই আমি প্রথমে আপনাদের বললাম, খুব ভয়ঙ্কর কোশ্চেন। এত ফান্ড, এত কোম্পানির এত ফান্ড। কোম্পানি তো অনেক আছে, এসবিআই মিউচুয়াল ফান্ড, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড, মতিলাল অসওয়াল, নিপন ইন্ডিয়া, টাটা, কত বলবো, প্রচুর আছে। আপনি মোবাইলে কোনো ব্রোকিং অ্যাপ গ্রো অ্যাপ বলেন, অ্যাঞ্জেল ওয়ান বলেন, আপস্টক, প্রচুর অ্যাপ আছে। আপনারা কোনো অ্যাপ খুলে মিউচুয়াল ফান্ড সেকশানটা খুলুন, মাথা খারাপ হয়ে যাবে। কোন ফান্ডটায় আপনি টাকা রাখবেন, মাথা খারাপ হয়ে যাবে। তো প্রথমেই আপনাদের দেখতে হবে কয়েকটা জিনিস, সেই জিনিসগুলোকে মাথায় রেখে আপনাদেরকে টাকা রাখতে হবে। আপনি টাকা রাখছেন কিসের জন্য? কত কোটি টাকা পাওয়ার টার্গেটে আপনি টাকা রাখছেন? 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 20 কোটি, 100 কোটি, কত কোটি পেলে আপনি থামবেন? আপনার টার্গেটটা কত? এইটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে। না আপনি কি সারা জীবন খেটেই শেষ করে দেবেন নাকি জীবন? একটা টার্গেট রাখতে হবে যে এই পর্যন্ত আমি যাব, তারপর আমি ব্যাস রিল্যাক্স করব, আমি আর নিশ্চিন্তে জীবনযাপন করব। তো সেই টার্গেটটা তো আপনাদেরকে রাখতে হবে। আমি একটা কমনলি টার্গেট 1 কোটি টাকা ধরে নিলাম, কমনলি টার্গেট। এবারে ধরুন আপনার টার্গেট হচ্ছে 1 কোটি টাকা। এবার দেখতে হবে আপনার হাতে সময় কতদিন আছে। আপনার হাতে সময় আছে? আপনার যদি বয়স 50 বছর হয় এবং আপনি যদি মনে করেন যে আমি 1 কোটি টাকা চাই রিটায়ারমেন্টের সময়, তাহলে আপনাকে ধরে নিন কিছু না হলেও পার মান্থ 14% হিসাবে 50,000 টাকা করে রাখতে হবে। তবে আপনি 10 বছর পর 1 কোটি টাকার উপর পাবেন। বোঝা গেল? এবার উল্টো দিকে দেখুন, যদি আপনি 20 বছর বয়সের কোনো ছেলেকে বলেন যে তুই একটা এসআইপি কর একটা মিউচুয়াল ফান্ডে, তাহলে সেই ছেলেটি যখন রিটায়ারমেন্ট হবে, আমি রিটায়ারমেন্ট ছেড়ে দিলাম, 50 বছর যখন বয়স হবে তাহলে তার টাকাটা কদিন খাটছে? 30 বছর। তাকে মাত্র 1,000 টাকা দিলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? তো মিউচুয়াল ফান্ডে এই যে কম্পাউন্ড ইন্টারেস্টের গ্রোথটা পাওয়া যায়, এটার জন্যই এতটা ফেমাস, এতটা পপুলারিটি মিউচুয়াল ফান্ডের। এবার প্রশ্ন হচ্ছে এই মিউচুয়াল ফান্ডের কোনটায় টাকা রাখবেন? তো দেখুন,
যে এক্সাম্পলটা দিলাম যে 50 বছরের কেউ যদি এই কোনো মিউচুয়াল ফান্ড নিতে আসেন, তাহলে খুব রিস্কের মিউচুয়াল ফান্ড নেওয়া কিন্তু খুব মুশকিল, নেবেন না। খুব রিস্কের কোনগুলো? স্মল ক্যাপ, খুব রিস্কের, খুব ছোটো ছোটো কোম্পানিতে মানে টাকা লাগানো হয়। এবার এই স্মল ক্যাপের আপ ডাউন খুব বেশি, মানে ভোলাটিলিটি যাকে বলে আর কি। হঠাৎ করে দেখলেন যে 20% আপ হয়ে গেল, হঠাৎ করে দেখলেন 20% ডাউন হয়ে গেল, ঘাবড়াবেন না, এক সময় ঠিক আস্তে আস্তে বাড়বে। তো তার জন্য টাইম দিতে হবে, তো মিনিমাম 10 থেকে 15 বছর। 10 বছরে যদি আমি দেখতে না পাওয়াটা রিস্কই হয়ে যাবে। মিনিমাম 15 বছর ধরুন, ভালো রিটার্ন পাবেন, ভালো। কিন্তু যারা 5 বছর কিংবা 10 বছর রাখে, তাদেরকে তো আমি বলবো লার্জ ক্যাপে বলবো না, তাদেরকে বলবো ফ্লেক্সি ক্যাপে টাকা রাখতে। এটা আমি দেখেছি, এবং আমি যাকে আমার মানে ফ্রেন্ড সার্কেল বা যাকে আমি করিয়ে দিয়েছি, এই অল্প সময়ের হলে আমি ফ্লেক্সি ক্যাপটা তার জন্য সেট করে দিয়েছি যে এই ফ্লেক্সি ক্যাপেই ক্যালকুলেটেড যে 14% ইন্টারেস্ট ধরে যেটা হচ্ছে 50,000 টাকা করে রাখতে হবে, তবে 1 কোটি টাকার টার্গেট ফিল আপ হবে 10 বছরে। এবার যদি বলেন যে আমার পার মান্থ 50,000 টাকা রাখতে পারবো না, তো হবে না, তাহলে হবে না। কারণ একটা সময় তো টার্গেটের জন্য একটা টাকা জমাতে হয়, তাহলে এটা করা সম্ভব নয়। হয় আপনাকে ওই 1 কোটি টাকা পেতে গেলে আপনাকে এই 50,000 টাকা রাখতে হবে, নাহলে আপনার টার্গেটটা কমাতে হবে 50 লাখ 25 লাখ। এগুলো আপনি এসআইপি ক্যালকুলেটার ডাউনলোড করে আপনারা নিজের মতো করে ক্যালকুলেটার রিস্ক আপনারা নিয়ে নিতে পারেন, মানে দেখে নিতে পারেন যে কততে কত টাকা রাখলে কত বছর আপনার হাতে টাইম আছে কি না কি, এগুলো সমস্ত কিছু জানতে পেরে যাবেন। নিজের মতো করে সাজিয়ে নিন। এবার বলি, যে ছেলেটার বয়স 20 বছর বা 25 বছর, যার হাতে এখনও 20 বছর 25 বছর টাকাটা রাখার জন্য সময় আছে, সে ইজিলি মিড ক্যাপ, ইজিলি স্মল ক্যাপে টাকা রাখতে পারে ইজিলি, এবং প্রচুর প্রফিট হবে, প্রচুর প্রফিট, এটা আমার ধারণা। কেননা একটা লার্জ ক্যাপ সে আর কত বাড়তে পারে, কিন্তু একটা স্মল ক্যাপ মানে ছোট কোম্পানি যেগুলো আছে, সে তো একদিন গ্রোথ হতে একদিন তো সে লার্জ ক্যাপ হতেও তো পারে। এবার লার্জ ক্যাপ হবে কি হবে না সেটা আমার জানা দরকার নেই, তার জন্য এক্সপার্ট আছে, মানে পড়াশোনা শিখে পাস করে এক্সপিরিয়েন্স নিয়ে বড় বড় মিউচুয়াল ফান্ড চালাচ্ছে সেই এক্সপার্ট আছে সেখানে বসে, ফান্ড ম্যানেজার আছে সেখানে বসে, ওনারা দেখবেন, সেটা তো আপনার দেখার কাজ নয়। তবে যদি হাতে আপনাদের সময় থাকে, স্মল ক্যাপকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন, মানে ভালো প্রফিট পাবেন বলেই আমার ধারণা। তো দেখুন, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ হয়ে গেল। এবার হচ্ছে এদিকে ফ্লেক্সি ক্যাপ, এদিকে হচ্ছে মাল্টি ক্যাপ, আর হচ্ছে সেক্টরাল ফান্ড। এবার আপনি বলবেন যে বুঝে নিন, এই যে ফান্ডগুলো বললাম, প্রত্যেক কোম্পানিরই এই ফান্ড আছে, যেমন এসবিআইয়ের প্রতিটা ফান্ড আছে, মতিলাল ওসওয়ালের প্রতিটা ফান্ড আছে, এর প্রত্যেক কোম্পানির কিন্তু প্রতিটা ফান্ড আছে। এইবার দেখুন, কেউ যদি লার্জ ক্যাপে টাকা রাখতে চান, হাতে কম সময় থাকলে লার্জ ক্যাপে টাকা রাখুন, মোটামুটি 12-14% পেয়ে যাওয়ার কথা। যদি আরেকটু হাতে টাইম থাকে, যে কোনো কোম্পানির মিড ক্যাপে রাখুন। আর যদি এতে আপনি মোটামুটি ধরে নিন 17-18% মানে ইন্টারেস্ট পাওয়া উচিত পার অ্যানাম। এবার যদি আপনি স্মল ক্যাপে টাকা রাখেন, তাহলে মোটামুটি কিছু না হলে 20% তো পাওয়া উচিত, মানে এটা কিন্তু অনেক টাইম দিতে হবে তার জন্য, সবকটাই কম্পাউন্ডিং ইন্টারেস্ট। তো এই সমস্তগুলোকে আপনাদের মাথায় রেখে চলতে হবে। এবার বলবেন ফ্লেক্সি ক্যাপ কী? দেখুন, আপনি টাকা দিলেন কোন মিউচুয়াল ফান্ডে, তো সেই মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার ঠিক করে যে কোন কোম্পানিটা আপে আছে, কোন কোম্পানিটা ডাউনে আছে, সেই বুঝে ওই ফান্ড ম্যানেজারের কাছে ফ্লেক্সিবিলিটি আছে যে যখন খুশি যেখানে খুশি টাকা রাখতে পারে, মিড ক্যাপও রাখতে পারে, স্মল ক্যাপও রাখতে পারে, লার্জ ক্যাপও রাখতে পারে। যে কোম্পানি ভালো পারফরমেন্স করছে সেই কোম্পানিতে উনি টাকা রাখবেন, ভালো মানে আমাদের কাস্টমারদের ভালো গ্রোথ দেওয়ার জন্য। এটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ। এবার মাল্টি ক্যাপ কি? মাল্টি ক্যাপ হচ্ছে, ধরুন একদম আরবিআইয়ের রুল আছে, সেবির একদম রুল আছে যে 25% লার্জ ক্যাপে লাগাতে হবে,
25% টাকা মিড ক্যাপে রাখতে হবে, 25% টাকা স্মল ক্যাপে রাখতে হবে। বাকি যে বেঁচে রইল 25%, সেটা ফান্ড ম্যানেজার যে কোনো খাতে টাকা রাখতে পারে। এটা হচ্ছে মাল্টি ক্যাপ ফান্ড। এবার সেক্টরাল ফান্ড অনেক আছে, ইনফ্রাস্ট্রাকচার ফান্ড আছে, এদিকে পিএসইউ ফান্ড আছে, অনেক ফান্ড আছে। আস্তে আস্তে সেগুলো সব আপনাদেরকে জানাবো। এখন কিছু ইন্ডেক্স ফান্ড রয়েছে। ইন্ডেক্স ফান্ড কি? ইন্ডেক্স ফান্ড কি সেটা নিয়ে আপনাদের পরে বলবো। ইন্ডেক্স ফান্ড আমাদের যে শেয়ার মার্কেট, এটুকু জেনে নিন। আপনাদের যে শেয়ার মার্কেট, এই শেয়ার মার্কেট যখন উঠবে মিড ক্যাপ, তখন ও উঠবে, আবার যখন নামবে ও নামবে। ধরুন নিফটি ফিফটি আমাদের দেশের যে 50টা বড় কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোর মধ্যেই একটা ইন্ডেক্স করা হয়েছে। ধরুন আপনি কোনো একটা কোম্পানিতে টাকা রাখলেন, ধরুন আপনি রিলায়েন্সে টাকা রাখলেন। আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ বলছি, রিলায়েন্স অনেক বড় কোম্পানি। রিলায়েন্সের পারফরমেন্স খুব খারাপ। আপনি মানে তাহলে কী হবে, আপনার লস হয়ে গেল। এবার শেয়ারের কথা বলি, লস হয়ে গেল। দিয়ে দেখা গেল কি যে এই কোম্পানিটা ওই দেশের মানে র্যাঙ্কিং অনুযায়ী যে 50টা কোম্পানি আছে, তার থেকে ডাউনে চলে গেল, মানে 51তে চলে গেল, 52তে চলে গেল। তাহলে কি হবে, মানে ওই কোম্পানিটা 50 থেকে বাদ চলে গেল, নিফটি 50 থেকে বাদ চলে গেল। এইবারে দেখুন, তাহলে এখন নিশ্চয়ই ওই জায়গাটা নিতে কেউ না কেউ উঠে পড়েছে। তাহলে আপনি যদি কোনো নিফটি 50 ইন্ডেক্সে টাকা রাখেন, তাহলে কি হবে, তাহলে আপনার টাকা কিন্তু ওই নিফটি 50 ইন্ডেক্স অনুযায়ী হবে। আপনার কিন্তু কমে যাবে না বা হবে না, কারণ এখানে রিস্ক খুব কম। কারণ অন্য কোনো কোম্পানি ডাউন চলে গেলে তো আরেকটা কোম্পানি উঠে যাবে, মানে নিফটির কোনো ক্ষতি হবে না, ব্যালেন্স হয়ে যাবে। এটা হচ্ছে নিফটি 50। এরকম করে আরও অনেক কিছু আছে, প্রত্যেকটাই ইন্ডেক্স ফান্ড মানে শেয়ার মার্কেটের সঙ্গে আপ ডাউন করে, এটা ইন্ডেক্স ফান্ড। আর বাকিগুলো যেগুলো বললাম সেগুলো এমনি নর্মাল ফান্ড। আরও অনেক কিছু বুঝিয়ে আপনাদের বলবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কমেন্টে জানাবেন কি জানতে চান, কমেন্টে জানাবেন। আমি বেকার এটা ওটা সেটা করে বকে যাব না। আপনারা যেটা জানতে চান কমেন্টে জানান, আমি ডিটেলসভাবে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেবো। আপনাদের কোনো সমস্যা থাকবে না, বিশ্বাস করে দেখুন আর ভরসা রাখুন। ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তাড়াতাড়ি, কারণ আপনাদের সাপোর্ট আমার কিন্তু খুব দরকার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।